সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা, প্রথমে বলি বিদ্যুৎ। আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগেরবার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। সর্বধর্ম সংস্কৃতি, সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন, সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এটাই সম্প্রীতির বাংলা, এটাই সংস্কৃতির বাংলা। আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে, যেমন ছোট ছোট ক্লাবগুলোকে হেল্প করেন, সে হেল্পটা যেন হয়, এটা আর আমি বলবো না। আর মেয়েরাও খুব ভালো পুজো করছে, আমার মেনি থ্যাঙ্কস। এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয়, আমাদের শুভকামনা থাকবে। আরে দাঁড়ান, জাগদুর্গা ইন্দ্রনীল গাইবে, না শুনে পালাচ্ছেন কেন? কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে, সুজলা সুফলা বাংলায়, শস্য শ্যামলা বাংলায়, সুন্দরী গৌরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা, আমাদের শঙ্করধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে। একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, এটা মনে রাখবেন। অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম পুলিশের অর্গানাইজ করবার জন্য, এবং সঞ্চালিকাকেও ধন্যবাদ খুব ভালোভাবে সঞ্চালনা করবার জন্য। আমার ডিজি, সিপি, হোম সেক্রেটারি সবাই আছে আমার সাথে, বক্সিদা, ববি, অরূপ, দেবা, সুজিত, শশী, শোভনদা, চন্দ্রিমা, নন্দিনী সবাই আছে। এবং পেছনেও মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান থেকে শুরু করে, আইএফএ থেকে শুরু করে সবাই আছেন, নির্মলদাও আছেন, ওদিকে দেবারাও আছেন, কাউন্সিলররাও আছেন। যদি কারো নাম বলতে না পারি মনে রাখবেন, এটা আমার অক্ষমতা নয়, এটা সক্ষমতা। তার কারণ হচ্ছে সময়টা খুব দামি। তাহলে সবাই ভালো থাকুন। এবার আমি ইন্দ্রনীলকে দিচ্ছি। জয় বাংলা, জয় মা দুর্গার জয়। হ্যালো, পুজো এবার 1,10,000। গত বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী বছর পুজোয় ক্লাবগুলিকে অনুদান, তার যে অ্যামাউন্ট সেটা 1 লাখ করা হবে। এবার মুখ্যমন্ত্রী 1,10,000 ঘোষণা করলেন ক্লাবগুলিকে পুজোর অনুদান 1,10,000 টাকা। নেতাজি ইন্ডোরে পুজোর বিশেষ যে বৈঠক, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন অনুদানের অ্যামাউন্ট 1,10,000। এই বৈঠক থেকে সম্প্রীতির বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। 2রা, 3রা এবং 4ঠা অক্টোবর বিসর্জন, 5ই অক্টোবর পুজো কার্নিভালের ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। আপনাদেরকে যেগুলো গুরুত্বপূর্ণ অংশ আজকের এই বক্তব্যে সেগুলো তুলে ধরছি। এবং মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না থাকে, আজকের এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও ঘোষণা করলেন। মণ্ডপে অগ্নি নির্বাপন ব্যবস্থায় জোর দিতে হবে, যেন কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুলিশের সঙ্গে পুজো কমিটির সমন্বয় রাখতে হবে। আর অবশ্যই যেই জন্য সকলেই অপেক্ষা করেছিলেন, ক্লাবগুলি বিশেষ করে, যে অনুদানের অ্যামাউন্ট কত, 1,10,000 ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ।
একদম গত বছর যে অনুদান ছিল তার থেকে কিছুটা বাড়বে এবং 1 লাখ হতে পারে এমনটাই অনেকে আশা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর অনুদান ঘোষণায় কাজেই সকলেই যেন একটু বেশি প্রাপ্তি ঘটল, অর্থাৎ 1,10,000। অনেকেই গত বছরই 85,000 অনুদান ঘোষণা করেছিলেন এবং সেটা যে বাড়বে এবছর সেটা বলাই বাহুল্য, এবং সেই অনুদান 1 লাখ হওয়ার মতোই আশা করেছিলেন সকল পুজো কমিটিগুলো। এর আগেও আমরা যখন কথা বলেছি পুজো কমিটির সঙ্গে, তারা সকলেই ভেবেছিলেন যে এই 85,000টা 1 লাখ হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী সকলকে চমকে দিয়ে বলা যায় যে 1,10,000 এই ঘোষণা। কার্যত মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সকল পুজো কমিটিগুলোই কার্যত বিস্মিত, অর্থাৎ তাদের এক্সপেকটেশনের বাইরে বলা যায় এই পুজো কমিটির যে অনুদান ঘোষণা হলো। শুধুমাত্র সেটাই নয়, বিদ্যুতের ক্ষেত্রেও সিএসসি কর্তৃপক্ষকে তিনি ছাড় সেটাও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। অর্থাৎ সব দিক থেকে এবারের পুজো বা দুর্গোৎসবের জন্য পুজো কমিটিগুলো যেভাবে তৈরি হচ্ছিল তার থেকে আরো বেশি উৎসাহে তারা এই পুজোতে নামতে পারবেন, এমনটাই সুর বেঁধে দিলেন বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমন্বয় বৈঠক থেকে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। পুজোয় বাড়লো অনুদান, এবার পুজোয় 1,10,000। পুজো কমিটিগুলোকে এবার আরো বেশি অনুদান। গত বছর যে অ্যামাউন্ট ছিল 85,000, এবার তা বেড়ে হলো 1,10,000। কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন একবার। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। পুজো কমিটিগুলোকে এবার আরো বেশি অনুদান, অ্যামাউন্ট এবার 1,10,000। পুজো কমিটিগুলোকে 1,10,000 অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় ক্লাবগুলোকে 25,000 অনুদান বৃদ্ধি। পুজো এবার 1,10,000 অনুদান বাড়লো পুজো কমিটিগুলি। দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের প্রশাসনের শীর্ষকর্তা, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক এবং ফোরাম ফর দুর্গোৎসব সংগঠনের উপস্থিতিতেই এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলোকে এবছর 1,10,000 টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। আগামী 5ই অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে এবং 2, 3, 4 বিসর্জনের অনুষ্ঠান রয়েছে। 2018 সাল থেকে, আপনারা জানেন 2018 সাল থেকেই রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথম বছর 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। 2019-এ সেটা বাড়িয়ে করা হয় 25,000, আর এরপর সেই অনুদানের পরিমাণ প্রতি বছরেই বাড়তে থাকে। সর্বশেষ গত বছর জুলাইয়ে পুজো কমিটিগুলোকে অনুদান বাড়িয়ে 85,000 টাকা করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্ট দিয়ে রেখেছিলেন যে এই বছর থেকে, অর্থাৎ 2025 থেকে অ্যামাউন্ট আরও বাড়বে। পুজো কমিটিগুলোকে এবার 1,10,000 টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে।